গল্পের শুরুতেই আমরা স্বামীকে দেখতে পাই। কিছু গুন্ডারা স্বামীকে তাড়া করায় স্বামী জঙ্গল দিয়ে ছুটে বেড়াচ্ছে। তো তখনই স্বামী আমাদের বলে যে ওর আজ এই অবস্থার জন্য ওর সৎমা দায়ী। তো গুন্ডাদের স্বামীকে ধরে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই ওখানে আমাদের হ্যান্ডসাম হিরো জুয়ান চলে আসে, যে কিনা সবার সাথে ফাইট করে স্বামীকে বাঁচিয়ে নিয়েছিল। তখনই স্বামী বলে জুয়ান ওর হাজবেন্ড। তো এখান থেকে সিন চলে যায় পাস্টে, যেখানে জুয়ান স্বামীকে হোস্টেজ বানিয়ে আটকে রেখেছিল, কারণ কি স্বামী জুয়ানের অ্যানিমির মেয়ে। তো জুয়ানের সাথে জুয়ানকে বলে যে স্বামীকে ওর মেরে দেওয়া উচিত, না হলে পরবর্তীতে স্বামী ওদের ক্ষতি করতে পারে। আর জুয়ান মনে করে ওর ভাইয়ের মৃত্যুর পেছনে স্বামীর বাবারই হাত রয়েছে। তবে এর মধ্যেই স্বামী জেগে গেলে ও একটা লাঠি নিয়ে জুয়ানকে মারার জন্য যায়, কিন্তু সময় মতো জুয়ান ওই লাঠিটা ধরে নিয়ে ও তো স্বামীকে মারতে যাচ্ছিল। এতে স্বামী পড়ে যেতে গেলে জুয়ান ওকে ধরে নেয়। আর এর মধ্যেই ওখানে ফ্যাং নামে একটা লোক আসে, যাকে স্বামী দাদা বলে ডাকতো। তো স্বামীর পরিবারের লোকেরাই ওর ক্ষতি করার চেষ্টা করছিল, যেটা বুঝতে পেরে ফ্যাং স্বামীকে বলে আজ থেকে জুয়ান তোমার বডিগার্ড। কিন্তু স্বামী এটা মানতে না চাইলে ফ্যাং ওর কোনো কথা না শুনে ওখান থেকে চলে গেছিল। আর এর মধ্যেই জুয়ান ওখানে এসে জোর করে স্বামীকে নিজের সাথে ধরে নিয়ে যায়। তবে স্বামী জুয়ানের সাথে যেতে না চাইলে তখনই জুয়ান স্বামীকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়, যে কারণে স্বামী এবার মাঝ রাস্তায় জুয়ানের গার্লফ্রেন্ড হওয়ার মেলোড্রামা শুরু করে। এই দেখে ওখানে অনেক ভিড় জমা হয়ে গেলে জুয়ান স্বামীকে চুপ করতে বলে। তো তখনই একটা আন্টি এসে স্বামীকে নিজের সাথে নিয়ে যায়, আর উনি স্বামীকে একটা সুন্দর ড্রেস পরিয়ে বলে তোমাদের দুজনের একসাথে থাকা উচিত। এরপরেই জুয়ান স্বামীকে নিয়ে একটা ওয়েডিং সেরেমনিতে এসেছিল। তো ওখানে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে জুয়ান আর স্বামীর অনেক বেশি নেশা হয়ে যায়। আসলে জুয়ানের ওই মাফিয়া বসের মেয়ে বেই জুয়ানকে বিয়ে করতে চাইতো, যে কারণে ওই ওয়েলকাম ড্রিঙ্কস এর মধ্যে নেশার ওষুধ মেশায়, যাতে কিনা জুয়ানের নেশা হয়ে গেলে ও এখানে ওকে বিয়ে করতে পারে। তবে ভুলবশত জুয়ান এখানে বেইয়ের বদলে স্বামীকে বিয়ে করে নেয়, আর স্বামীও ওই ড্রিঙ্ক খাওয়ার কারণে ও জুয়ানকে ওর হাজবেন্ড বলে মেনে নিয়েছিল। এতে তো বেই অনেক বেশি রেগে গিয়ে জুয়ানকে বলে আমি কোনো মতেই তোমাকে আর স্বামীকে ছাড়বো না। তো স্বামী তখন নেশার করে ঘুমোচ্ছে দেখে স্বামীর ঘুম ভাঙাতে জুয়ান এক গ্লাস জল ওর মুখে ছুঁড়ে মারে। তো স্বামী ওর দাদা ফ্যাংয়ের কাছে যেতে চাইলে জুয়ান বলে তুমি ওখানে যেতে পারবে না। এই শুনে স্বামী জুয়ানকে ওর ফ্যামিলির ভয় দেখাতে থাকে। জুয়ান ওর শার্ট খুলতে খুলতে স্বামীর কাছে আসে আর বলে তুমি কি দেখতে চাও আমি কত বড় টাইফুন ফ্যামিলি থেকে এসেছি। এতে তো স্বামী অনেক বেশি নার্ভাস হয়ে জুয়ানকে বলে দেয় না না, তুমি যাকে ভাবছো আমি আসলে সে নই। আমাকে তো আসলে মিস্টার শু এর মিস্ট্রেস তার মেয়ে সাজিয়ে পাঠিয়েছে, যাতে কিনা মিস্টার শু এর মিস্ট্রেস তার সম্পত্তির ভাগ নিতে পারে। এই শুনে জুয়ান ওর পেছন থেকে টাওয়ালটা নিয়ে ওখান থেকে যেতে যেতে স্বামীকে বলে যায় আজ থেকে আমি তোমার হাজবেন্ড, তাই আমি যা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। পরে জুয়ান ওর সাথে থেকেও জানতে পারে যে মিস্টার শু তার হারিয়ে যাওয়া ডটারকে কিছুদিন আগেই খুঁজে পেয়েছে। তো এই কথা শুনে জুয়ান ওর সাথীকে স্বামীর ডিএনএ টেস্ট করার জন্য পাঠিয়ে দেয়। তো এর মধ্যেই স্বামী জুয়ানকে ডাক দিলে জুয়ান এসে দেখে স্বামীর রুমে কলের নল ফেটে সারা ঘরে জল পড়ছে। তো এর মধ্যেই স্বামীও টহল পরে ওখানে চলে আসলে জুয়ান তো অনেকটাই এম্বারেস হয়ে যায়। তো স্বামী ওখান থেকে যেতে গেলে ও এবার জলের মধ্যে পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, যদিও জুয়ান ওকে ধরে নেয়। এতে তো ওরা একে অপরের অনেকটাই ক্লোজ চলে আসলে ওরা দুজনেই অবাক নজরে তাকিয়ে রয়েছে। পরে জুয়ান ওর দাদাকে খোঁজার জন্য ইনভেস্টিগেশন করছিল, যদিও ও তো কোনো ক্লুই পাচ্ছে না যে ওর দাদার হঠাৎ করে কি হয়ে যায়। তো এর মধ্যেই স্বামী ওখান থেকে পালানোর চেষ্টা করলে জুয়ান ওর সামনে চলে আসে আর ওর স্বামীকে হোল্ড করে বলে তুমি ভুল করেও এমন কিছু করো না। তো স্বামী ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি জুয়ানের থেকে দূরে সরে যায়। তো এর মধ্যে জুয়ানের সাথী ওখানে চলে আসলে হঠাৎই স্বামীর সাথে ও ধাক্কা লাগায়। স্বামী তো সোজা জুয়ানের ঘাড়ে এসে পড়ে। তো জুয়ান ওর সাথীকে স্বামীর উপর নজর রাখতে বলে নিজের কাজের জন্য চলে গেছিল, যদিও ওর সাথে ঘুমিয়ে পড়লে স্বামী এই সুযোগে বাড়ি থেকে পালিয়ে যায়। তো স্বামী মার্কেটে গিয়ে পৌঁছালে ওখানেই বিয়ের পাঠানো গুন্ডারা স্বামীকে তুলে নিয়ে একটা জঙ্গলের মধ্যে আটকে রেখেছে, যদিও জুয়ান সেই খবর পাওয়া মাত্রই ওর স্বামীকে বাঁচানোর জন্য চলে আসে।
আর ও সব গুন্ডাদের মেরে শাওমিকে বাঁচিয়ে নেয়। তবে অনেকক্ষণ এইভাবে দাঁড়িয়ে থাকার কারণে ও তো প্রায় বেহুশ হয়ে যাচ্ছিল। তো জোয়ান ওকে কোলে তুলে বাড়িতে নিয়ে আসে। তো যাওয়ার পথে শাওমি জোয়ানকে ওকে সবসময় হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে। তো তখনই জোয়ান বলে, তুমি ভুল করেও আবার আমার প্রেমে পড়ো না, কারণ আমি কিন্তু তোমাকে ভালোবাসবো না। যদিও শাওমি তো অলরেডি জোয়ানকে পছন্দ করতে শুরু করেছে, যে কারণে ও রাতের বেলা বসে জোয়ানের কথাই ভাবছিল। তো এইসব ভেবে শাওমি অনেকটাই সাই ফিল করছিল। তখনই জোয়ান এসে ওকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ব্যাপারেই ভাবছো? এই শুনে তো শাওমি অনেক বেশি এম্বারেস হয়ে যায়। পরে রাতের বেলা জোয়ান ওর সাথীকে নিয়ে আবারও ওর দাদার খোঁজ খবর করার জন্য ইনভেস্টিগেশন করছে। তো ওখানেই আমরা জানতে পারি যে একটা মূল্যবান পাথরের জন্যই কয়েকটা গ্যাংয়ের মধ্যে ঝামেলা হয়েছিল, আর তারপর থেকেই জোয়ানের দাদার কোনো খবর নেই। পরের দিন জোয়ান শাওমিকে ওর পারমিশন ছাড়া বাড়ি থেকে বেরোতে মানা করে নিজের কাজের জন্য চলে গেছিল। যদিও শাওমি তো এতটাই দুষ্টু ছিল যে জোয়ানকে বারবার ফোন করে বিরক্ত করছে, যে কারণে শেষমেশ জোয়ান নিজের ফোনটাই বন্ধ করে দেয়। তো জোয়ান ওর সাথীকে নিয়ে একটা লোকের ওপর নজর রাখছিল। তো তখনই ও ফোনের মধ্যে দেখতে পায় শাওমি বাড়িতে বসে পিয়ানো বাজাচ্ছে, যেটা দেখে জোয়ান তো অনেকটাই অবাক হয়ে গেছিল। তো এর মধ্যেই জোয়ান দেখে কিছু পুলিশ অফিসার ওর বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য এসেছে। তো জোয়ান শাওমিকে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে বলে, যদিও ওই অফিসার শাওমিকে খুঁজে পেয়ে গেছিল। তো পুলিশ অফিসার শাওমিকে নিজের সাথে নিয়ে যেত, কিন্তু তার আগেই জোয়ান ওখানে চলে আসে আর অফিসারকে বলে শাওমি ওর ওয়াইফ, তাই শাওমির ইনভেস্টিগেশনের কোনো প্রয়োজন নেই, কারণ জোয়ান আগে থেকেই ওই অফিসারের সিনিয়রকে হাত করে নিয়েছিল, যে কারণে ওই অফিসার অনেক বেশি রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। তো শাওমি আবারও জোয়ানকে থ্যাংক ইউ বললে জোয়ান তো শাওমির দিকে তাকিয়ে রয়েছে। আর এখান থেকে আমরা 3 বছর আগের সিন দেখি, যখন কিনা জোয়ানের দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না দেখে জোয়ান ঠিক করে ও নিজের জীবনটা শেষ করে দেবে। তো জোয়ান একটা ব্রিজের ওপর এসে দাঁড়ালে তখনই ও নিজে একটা মেয়েকে পিয়ানো বাজাতে শোনে, যে কিনা অন্য কেউ নয় শাওমি ছিল। তো সেদিন শাওমির পিয়ানো বাজানোর শব্দ শুনেই জোয়ান নিজেকে শেষ করতে পারেনি। তো রাতের বেলা জোয়ান বসে এইসব ভাবছে, তখন এই জঙ্গলের মধ্যে কারেন্ট অফ হয়ে যায়। এতে তো শাওমি অনেক বেশি ভয় পেয়ে গেলে জোয়ানের রুমটা মোমবাতি দিয়ে ভরে দিয়েছে, যাতে কিনা শাওমি ভয় না পায়। এতে তো শাওমি অনেকটাই খুশি ছিল। অন্যদিকে জোয়ান বসে পিয়ানো বাজাতে বাজাতে ভাবছে যে আজ থেকে 3 বছর আগে যে মেয়েটা ওকে আবারও বাঁচার আশা দিয়েছিল সে আজ ওর ওয়াইফ। এতে তো জোয়ানা অনেকটা খুশি ছিল। তো তখনই আমরা 3 বছর আগের সিন দেখি, শাওমি সমুদ্রের পাড়ে বসে ওর মা বাবার জন্য ক্যান্ডেল জ্বালাচ্ছিল। তবে ও আগুন জ্বালাতে না পারার কারণে জোয়ানুকে একটা ফায়ার গান দিয়ে ওখান থেকে চলে যায়। তো পরদিন সকালে জোয়ান শাওমির জন্য কুকিং করছিল। তো তখনই শাওমি জোয়ানের দিকে তাকিয়ে রয়েছে। এর মধ্যে বাইরে অনেক লোকজনের কথা শুনে জোয়ান বাইরে চলে যায়। তো শাওমি মনে করছিল বাইরে হয়তো লোকেরা জোয়ানের ওপর অ্যাটাক করেছে, যে কারণে ও একটা হাতা নিয়ে জোয়ানকে প্রোটেক্ট করতে আসে। এই দেখে তো জোয়ান হাসতে শুরু করে। তো এরপরে গ্রামের সব লোকেরা ওদের রিচুয়ালস মতো শাওমি আর জোয়ানকে গুড উইশেস দেয়। পরে শাওমি রিচুয়ালস এর সব জিনিসগুলো সামনে রাখছিল। তো তখনই জোয়ানের সঙ্গী এসে বলে, শাওমি তুমি এগুলো কেন রাখছো? এদের তো শাওমি বলে দেয়, এগুলো আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। এই বলে শাওমি গডের কাছে ওদের দুজনের জন্য প্রে করছিল। তো তখনই জোয়ানের সাথে ওকে ডিএনএ টেস্টের রিপোর্ট দিলে জোয়ান তো ওটা দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তো জোয়ান শাওমিকে ফ্যাংয়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায়। শাওমি দেখে ফ্যাং বিয়ের সাথে দাঁড়িয়ে রয়েছে। তো ফ্যাংকে ওখানে দেখে শাওমি অনেকটা রেগে গিয়ে ওর সাথে কথা বলতে যাবে বললে জোয়ান ওকে কাঁধে তুলে নিয়ে যায়। যদিও ও একটা গাছ ধরে থাকায় ওর হাত কেটে গেছিল। তো জোয়ানের জন্য শাওমির এমনটা হয়েছে এটা দেখে জোয়ানের অনেকটাই খারাপ লাগে, যে কারণে ও শাওমির মন ভালো করতে ওকে জঙ্গলের মধ্যে একটা জায়গায় ঘুরতে নিয়ে আসে। তো ওখানে অনেক জোনাকি পোকা দেখে শাওমির তো অনেকটাই ভালো লাগে। পরে রাতের বেলা ওরা দুজন বাড়ি ফিরলে ফ্যাং শাওমির সাথে দেখা করতে আসে। শাওমি ফ্যাংকে এক চড় মেরে বলে, তুমিও আমাকে ঠকিয়েছো। ফ্যাং শাওমিকে ওর সাথে যেতে বললে শাওমি বলে, আমি জোয়ানের ওয়াইফ,
এই শুনে তো ফ্যাং অনেকটাই রেগে যায়। আরো জোর করে শাওমিকে নিয়ে যেতে গেলে জোয়ান ওকে আটকে শাওমিকে নিজের সাথে ভেতরে নিয়ে যায়। তো শাওমির হাত কেটে যাওয়ার কারণে জোয়ান ওর হাতে মলম লাগিয়ে দিচ্ছিল। তো তখনই শাওমি জোয়ানকে বলে ফ্যাং ওর দাদা, ফ্যামিলিতে কিছু প্রবলেম হওয়ার কারণে ফ্যাং সবাইকে ছেড়ে চলে গেছিল। পরে মিস্টার শুয়ের মিস্ট্রেস যখন ওকে মিস্টার শুয়ের মেয়ে বানিয়ে পাঠায়, তখনই মিস্টার শুয়ের মিস্ট্রেস ওকে হেল্প করার বদলে ফ্যাংকে খুঁজে এনে দিয়েছে। পরের দিন ওরা যখন ব্রেকফাস্ট করছিল, তখনই শাওমির হাতে চোট লাগার কারণে জোয়ান ওকে খাবার খেতে হেল্প করে। আর পরে ও তো শাওমিকে ড্রাই বাথেও হেল্প করছিল। তখনই বেই ওখানে আসে, যে কিনা ওদের দুজনকে একসাথে দেখে অনেকটাই জেলাস ফিল করছে। আর ও শাওমিকে বলে তুমি কখনোই জোয়ানকে ভালোবাসতে পারবে না। তবে শাওমি ওকে বলে দেয় আমি জোয়ানকে ভালোবাসি। এই শুনে তো বেই অনেকটা রেগে গিয়ে শাওমিকে ওখান থেকে চলে যেতে বলে। তো শাওমি চলে গেলে বেই জোয়ানকে সেডিউস করার চেষ্টা করছিল। তো দূর থেকে শাওমি এটা দেখতে পেলে ওর তো একদমই ভালো লাগে না, যে কারণে রাতের বেলা শাওমি ওর লাগেজ প্যাক করছে। তখনই জোয়ান ওখানে এসে ও এমনটা কেন করছে জিজ্ঞেস করলে শাওমি বলে দেয় আমি তোমার আর বেয়ের মাঝে আসতে চাই না। এই বলে ও ফ্যাংয়ের দেয়া ওই ক্রেডিট কার্ডটা জোয়ানকে দিয়ে বলে তুমি আমার অনেক খেয়াল রেখেছো। এই শুনে তো জোয়ান অনেকটাই অবাক হয়ে শাওমির দিকে তাকিয়ে রয়েছে। তো পরদিন সকালে শাওমি জোয়ানের সাথীকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয় আর নিজের এক একটা অর্নামেন্টস ওকে দিয়ে ওকে নিজের কথা মতো কাজ করাচ্ছিল। এই দেখে তো জোয়ান অনেকটাই রেগে যায়। পরে শাওমি জোয়ানকে একটা ব্রেসলেট গিফট করে। তো জোয়ানও ওই ব্রেসলেটটা নিয়ে ওখান থেকে চলে গেছিল। তো তখনই বেই জোয়ানের সাথে দেখা করতে আসে আর ও জোয়ানকে বলে তুমি যদি শাওমিকে প্রোটেক্ট করতে চাও তাহলে ওকে এখান থেকে দূরে পাঠিয়ে দাও, না হলে আমার বাবা শাওমিকে ছাড়বে না। অন্যদিকে শাওমি তো জোয়ানের উপর অনেকটাই রেগে রয়েছে, যে ও চলে যাওয়ার কথা বললো তাও জোয়ান ওকে আটকালো না কেন। তো রাগের মাথায় গার্ডেন পরিষ্কার করতে গিয়ে সব নোংরা তো শাওমির উপরেই পড়ে গেছিল। তো তখনই ফ্যাং ওর সাথে দেখা করতে আসে আর ও শাওমিকে অনেকগুলো টাকা দিয়ে বলে তুমি জোয়ানকে ছেড়ে এখান থেকে চলে যাও আর নিজের স্বপ্ন পূরণ করো। তো রাতের বেলা শাওমি দেখে ওর কাছে একটা ভালো জায়গায় পিয়ানো বাজানোর ইনভিটেশন এসেছে। তো শাওমি জোয়ানের কাছে ওকে ওই জায়গায় নিয়ে যাওয়ার রিকোয়েস্ট করে। যদিও জোয়ান বলে তুমি ওখানে গেলে তোমার শত্রুরা তোমাকে খুঁজে পেয়ে যাবে। তবে শাওমি ওর কোনো কথা না শুনেই নিজের ব্যাগপত্র নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তবে কিছুটা দূর যাওয়ার পরেই ওর শত্রুর লোকেরা ওকে ধরে নিয়েছিল। আর এর মধ্যেই জোয়ানও ওখানে চলে আসে, যদিও ওই লোকগুলো শাওমিকে চিনতেই পারে না। তো জোয়ান ওকে বাড়িতে নিয়ে আসলে শাওমি বুঝতে পারে যে যাওয়ার আগে জোয়ান ওকে যে ড্রিঙ্কসটা দিয়েছিল ওর মধ্যে অ্যালার্জির মেডিসিন ছিল, যে কারণে শাওমির অ্যালার্জি বেরিয়ে গেলে ওই লোকগুলো শাওমিকে চিনতে পারেনি। তবে এতে তো শাওমির অনেক বেশি কষ্ট হচ্ছিল, তাই জোয়ান ওর ফেসে মেডিসিন লাগিয়ে দেয়। তো রাতের বেলা শাওমি সাবানতে গিয়ে জোয়ানের কথা ভেবে অনেকটাই সাই ফিল করছিল। তবে তখনই ও স্লিপ করে বাথরুমে পড়ে যায়। এটা শুনতে পেয়ে জোয়ান তখনই শাওমিকে কোলে তুলে ডক্টরের কাছে নিয়ে যায়। পরে রাতের বেলা জোয়ান শাওমিকে বাড়িতে নিয়ে আসলে ও শাওমিকে জিজ্ঞেস করে তুমি আমার আর বিয়ের ব্যাপারে কি মনে করো। শাওমি তো বলে দেয় আমি জানি তোমরা একে অপরকে ভালোবাসো। এই শুনে জোয়ান শাওমির অনেকটাই ক্লোজ চলে আসে আর ও তো শাওমিকে কিস করতে গেলে শাওমিও চোখ বন্ধ করে নিয়েছিল। তবে জোয়ান বলে এরকম কিছু স্বপ্নেও ভেবো না। এই বলে ও ওখান থেকে চলে গেলে শাওমি তো অনেক বেশি রেগে গেছিল। তো রাতের বেলা শাওমির ফ্যান খারাপ হয়ে গেলে শাওমি বাইরে গিয়ে শুয়ে পড়ে। তো মাঝরাতে জোয়ান বাইরে এসে শাওমিকে ওখানে ঘুমোতে দেখে ওকে তুলে নিয়ে যায়। ওদিকে বেই ফ্যাংয়ের থেকে জানতে পারে শাওমি মিস্টার শুয়ের মেয়ে নয়, বরং ও ফ্যাংয়ের সিস্টার। অন্যদিকে সকালে শাওমির ঘুম ভাঙলে ও নিজেকে জোয়ানের রুমে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তো জোয়ানকে আশেপাশে না দেখতে পেয়ে শাওমি তাড়াতাড়ি ওখান থেকে পালাতে গেলে নিচে নামা মাত্রই ও জোয়ানের উপর পড়ে যায়, কারণ জোয়ান ফ্লোরের উপর শুয়েছিল। তো এইভাবে জোয়ানের সামনে চলে আসায় শাওমি অনেক বেশি নার্ভাস হয়ে ওখান থেকে যেতে গেলে জোয়ান তো টেনে ওকে হাগ করে নেয়। তবে এর মধ্যেই জোয়ানের সাথে বেইকে নিয়ে ওখানে চলে আসলে বেই তো ওদের দুজনকে এইভাবে দেখে অনেকটাই রেগে যায়। এবার ওদের দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তবে জোয়ান ওদের দুজনকে থামিয়ে শাওমিকে নিয়ে বাইরে ঘুরতে যায়। তো রাতের বেলা শাওমি পিয়ানো বাজাচ্ছিল, তখনই জোয়ান ওখানে এলে শাওমি বলে যদি আমি প্রোগ্রামে পিয়ানো বাজাতে পারতাম তবে কিনা অনেকটাই ভালো হতো। এই শুনে জোয়ান বলে তোমার পিয়ানো বাজানো আমার কাছে অনেকটাই ইম্পর্টেন্ট। তো শাওমি তা কিভাবে জিজ্ঞেস করলে জোয়ান ওকে আজ থেকে 3 বছর আগেকার ঘটনা বলতেই যাচ্ছিল।
তবে তখনই ওকে কেউ মেসেজ করে একটা ডিএনএ স্যাম্পল পাঠায় আর বলে শাওমি তোমাকে এতদিন মিথ্যে কথা বলেছে। তো ওই মেসেজটা দেখে জুয়ান অনেকটাই রেগে গেছিল আর ও আবারও শাওমিকে ভুল বুঝতে থাকে, যে কারণে ও শাওমিকে রাগ দেখিয়ে ওখান থেকে চলে গেছিল। তখনই ফ্যাং ওখানে এসে শাওমিকে বোঝাতে থাকে যে তোমার জুয়ানের থেকে দূরে থাকাই ভালো। তো রাতের বেলা শাওমি ফ্যাংয়ের সাথে অনেক বেশি ড্রিঙ্ক করে জুয়ানকে নিয়ে কথা বলছে। তো এর মধ্যেই জুয়ানও ওখানে চলে আসে আর শাওমিকে ওকে নিয়ে কথা বলতে শুনে ওকে ওর সাথে বাড়ি যাওয়ার জন্য বললে শাওমি জুয়ানের সাথে চলে যায়। তো জুয়ান শাওমিকে বাড়িতে নিয়ে আসলে তখনই শাওমি জুয়ানকে ওর লাভ কনফেস করে। এতে তো জুয়ান বলে দেয় আমি তোমার বডিগার্ড, তাই আমি তোমার সাথে এরকম কোনো কানেকশন রাখতে পারবো না। কিন্তু শাওমি তো ওর কোনো কথা শুনতে রাজি নয়। তো জুয়ানকে কিস করতে গেলে জুয়ান তো সরে যাচ্ছিল, তবে শেষমেশ জুয়ান আর শাওমি থেকে দূরে থাকতে পারে না, যে কারণে ও এবার নিজেই শাওমিকে কিস করে নিয়েছিল। তো পরদিন সকালে শাওমির ঘুম ভাঙলে ও নিজেকে এইভাবে দেখে ভাবে ওর হয়তো জুয়ানের সাথে কিছু হয়েছে। তো তখনই জুয়ান ওখানে আসলে শাওমি তো অনেক ভয় ভয় ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তবে জুয়ান বলে দেয় আমি তোমাকে কিছুই করিনি, তুমি নেকেড নিজেই হয়েছো আর তারপর ঘুমিয়েও পড়েছো। এই শুনে শাওমি অনেকটাই অবাক হয়ে গেলে জুয়ান বলে নেক্সট টাইম থেকে যদি এমন কিছু করো তবে কিন্তু আর তুমি রেহাই পাবে না। ওদিকে জুয়ান ওর ইনভেস্টিগেশন রুমে গেলে তখনই ওর কাছে একটা ফোন আসে আরো জানতে পারে বেই ওকে যে ডিএনএ টেস্টের রিপোর্টটা দিয়েছিল সেই ডিএনএ টেস্টের হেয়ার স্যাম্পলটা শাওমির হেয়ার স্যাম্পলের সাথে ম্যাচ করছে না। তো এর মধ্যেই শাওমি ওখানে চলে আসলে ও ওখানে জুয়ানের ওই জিনিসগুলো দেখে বলে তোমার দাদার সাথে যা হয়েছে তার সাথে আমার কোনো কানেকশন নেই, তুমি আমাকে কেন বিশ্বাস করছো না। এই বলে ওই সবকিছু ছিঁড়ে ফেলতে গেলে জুয়ান ওকে আটকে দেয়। তো শাওমি জুয়ানের হাতে এক কামড় দিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো জুয়ান ওর পেছনে আসলে ও একটা ছুরি নিয়ে ওকে ভয় দেখাতে থাকে, যদিও জুয়ান তো ওকে ধরে নিয়েছিল। তো জুয়ান শাওমিকে বলে তুমি এখন আমাকে হেল্প করো, কারণ তুমি আমাকে হেল্প করলেই আমি আমার দাদার ব্যাপারে জানতে পারবো আর এর বদলে আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। যদিও শাওমি তো ওর কথা বিশ্বাস করছিল না। তো তখনই জুয়ান শাওমিকে কিস করে নিলে শাওমি জুয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তবে শাওমির জুয়ানকে দেখে মনে হচ্ছিল যে জুয়ান ওকে সত্যি কথাই বলছে, যে কারণে ও এবার জুয়ানকে কিস করে নেয়। আর এরপরেই আমরা ওদের মধ্যে একটা রোমান্টিক সিন দেখতে পাই। ওদিকে বেইয়ের বাবা অর্থাৎ মিস্টার জিং ফিরে এসেছে। তো ফ্যাং জুয়ানকে এই খবরটা জানিয়ে দেয়। এতে তো জুয়ানের স্বামীর জন্য অনেকটাই চিন্তা হচ্ছিল, যে কারণে ও ওর সাথীকে স্বামীকে নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে বলে। তবে স্বামী জুয়ানকে একা ছেড়ে যাবে না। তো এর মধ্যেই জুয়ান বাড়িতে ফিরে আসলে স্বামী ছুটতে গিয়ে ওকে হাক করে নেয়। জুয়ান বলে তুমি এখান থেকে যাওনি কেন। এতে তো স্বামী বলে দেয় আমি তোমাকে এই বিপদে ফেলে কোথাও যাব না। তো তখনই জুয়ান ওকে রেডি হয়ে আসতে বলে, কারণ ও স্বামীকে সারপ্রাইজ দিতে নিয়ে যাবে। তো স্বামী রেডি হয়ে আসলে জুয়ান ওর শুজ নিয়ে দাঁড়িয়েছিল। এই দেখে স্বামী মনে করে জুয়ান হয়তো ওকে প্রপোজ করবে, কিন্তু জুয়ান এমনটা না করায় স্বামী একটু আপসেট হয়ে গেছিল। তো জুয়ান স্বামীকে নিয়ে বেইদের বাড়িতে আসে। এই দেখে তো স্বামী জুয়ানকে বলে তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে কেন নিয়ে আসলে। তো জুয়ান স্বামীর মাথায় একটা ক্লিপ লাগিয়ে বলে তুমি শুধু আমাকে ট্রাস্ট করো, এছাড়া তোমার আর কোনো কাজ নেই। এই বলে জুয়ান স্বামীকে বেইয়ের বাবা লোকদের সাথে ভেতরে পাঠিয়ে দেয়। আর ও বাইরে গাড়িতে বসে স্বামীর মাথায় লাগানো ক্লিপের মাধ্যমে ওখানে সবার কথা শুনছিল। কিছুক্ষণ পর ফ্যাং স্বামীকে বলে তুমি চিন্তা করো না, আমি এখানে আছি। তো এর মধ্যেই বেইয়ের বাবা ওখানে চলে আসে আর ও স্বামীকে জিজ্ঞেস করে তোমার মিস্টার শুয়ের সাথে কি সম্পর্ক। তো স্বামী বলে দেয় আমি মিস্টার শুয়ের মিস্ট্রেসের মেয়ে। এই শুনে বেইয়ের বাবা বলে তবে তো আমি তোমাকে মারতেই পারি। তো বেইয়ের বাবা বেইকে একটা ছুরি দিয়ে স্বামীকে ভয় দেখানোর জন্য বললে বেই তো আগে থেকেই স্বামীর উপর অনেকটা রেগেছিল, তাই ও স্বামীকে আঘাত করবে এমনটা ঠিক করে নেয়। গাড়িতে বসে জুয়ানেরা বুঝতে পেরে ও তখনই স্বামীকে বাঁচানোর জন্য বেইদের গার্ডের সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে মিস্টার জিং স্বামীকে বলে তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি সারা জীবনের জন্য আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও, আর না হলে ওই মূল্যবান স্টোনটা তুমি তোমার বাবার কাছ থেকে নিয়ে আসো, যেটার জন্য সব গ্যাংয়েদের মধ্যে ঝামেলা হচ্ছে। তো এর মধ্যেই মিস্টার জিং এর গার্ডের কাছে খবর আসে যে বাইরে জুয়ান সবাইকে মারধর করছে, যে কারণে ওরা ওখান থেকে চলে গেলে বেই পেছন থেকে এসে শাওমিকে নিজের সাথে নিয়ে যায়। তবে শাওমির পায়ে লাগানো ট্র্যাকার থেকে মিস্টার জিং ওদেরকে ধরে ফেলেছিল। তবে জুয়ানের আঙ্কেল সব লিডারদের মধ্যে সেরা হওয়ার কারণে মিস্টার জিং ওকে ওবে করত,
যে কারণে ও শাওমির কোনো ক্ষতি করে না। তাই মিস্টার জিং শাওমিকে কিছু করতে পারে না। তো তখনই শাওমি মিস্টার জিংকে ওর বাবার একটা কার্ড দিয়ে বলে, আমি আপনাকে নিশ্চয়ই হেল্প করব। যদিও মিস্টার জিং এর ওদের উপর সন্দেহ থাকায় মিস্টার জিং ওদের দুজনকে আজ রাতে ওখানেই থাকতে বলে। তো রাতের বেলা মিস্টার জিং শাওমিকে ডেকে বলে, তুমি আমাকে যে কার্ড দিয়েছিলে সে অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। এতে তো শাওমি অনেকটাই ঘাবড়ে যায়। তবে তখনই ফ্যাং এসে মিস্টার জিংকে একটা ট্রানজাকশন রিপোর্ট দিয়ে বলে, ওই অ্যাকাউন্টে অনেক বেশি টাকা আছে। তো এর মধ্যেই ওরা ওখানে সাইরেনের শব্দ শুনতে পায়। এতে তো মিস্টার জিং বুঝে গেছিল কেউ ওনার গোপন ঘরে ঢুকেছে। তো মিস্টার জিং সবাইকে নিয়ে ওখানে আসে দেখা যায় জোয়ান মিস্টার জিং এর গোপন ঘরে ঢুকেছে। তো ওখানেই আমরা ওই গ্রিন কালারের স্টোনটা দেখতে পাই, যে স্টোনটার জন্য সবাই লড়াই করছিল। তো ওটা দেখে জোয়ান তো অনেকটাই রেগে যায়, যে স্টোনটা মিস্টার জিং এর কাছে থাকার পরেও ও সবাইকে মিথ্যে কথা বলেছে। তো জোয়ান বুঝতে পারে সব গ্রুপের মধ্যে যে ঝামেলা হচ্ছে তার পেছনে মিস্টার জিং এরই হাত রয়েছে। তো মিস্টার জিং জোয়ানকে এই ঘরে আসার জন্য শাস্তি দিত। তবে তখনই বেই ওখানে এসে ওর বাবাকে বলে, আমি জোয়ানকে ভালোবাসি। তো মেয়ের এই কথা শুনে মিস্টার জিং জোয়ানকে ছেড়ে দিয়েছিল। তো পরের দিন জোয়ান বেইকে এইভাবে হেল্প করার জন্য থ্যাংক ইউ বলে, সাথে ও এটাও বলে দেয় আমি কিন্তু তোমাকে বিয়ে করতে পারবো না। তো এই শুনে বেই ওকে চুপ করতে বলে, কারণ আশেপাশে ওর বাবার গার্ডরা রয়েছে। তো তখনই বেই জোয়ানের কাঁধে মাথা রাখলে শাওমি এটা দেখে অনেকটাই আপসেট হয়ে যায়। তো জোয়ান শাওমিকে মানানোর জন্য যেতে গেলে বেই ওকে আটকে বলে, যদি তুমি শাওমি আর নিজেকে প্রোটেক্ট করতে চাও তবে তুমি আমার কথা শোনো। যে কারণে জোয়ান ওখান থেকে যেতে পারে না। তো পরের দিন ফ্যাং দেখে জোয়ান শাওমিকে আটকে রেখে গেছে। তো তখনই ফ্যাং শাওমিকে ছাড়িয়ে দিলে শাওমি বলে জোয়ান বলেছে আজ রাতে কিছু একটা ঘটবে। এই শুনে ফ্যাং শাওমিকে বলে দেয়, আজ মিস্টার জিং সবার সামনে ওই গ্রিন স্টোনটা নিয়ে আসবে আর তোমাকে ওই পার্টিতে ডাকা হবে। কারণ কি মিস্টার জিং চাই তোমার হাতে করেই ওই স্টোনটা সবার সামনে আনতে, যাতে কিনা সবাই সু ফ্যামিলিকে খারাপ ভাবে। তবে তোমাকে ওই জায়গা থেকে পালিয়ে যেতে হবে। এই বলে ওর হাতে থাকা ঘড়িটা শাওমিকে দিয়ে দেয়, যেটার মাধ্যমে শাওমি ওর পায়ের ট্র্যাকারটা খুলতে পারবে। এরপরে আমরা ওই ইভেন্ট দেখি, যেখানে ফ্যাং যেমনটা বলেছিল মিস্টার জিং ঠিক তেমনটাই করে। তো ওখানেই বেই জোয়ানকে বলে এটা আসল স্টোন নয়, আসল স্টোনটা বাবা অন্য কোথাও লুকিয়ে রেখেছে। যে কারণে জোয়ান প্ল্যান করে ওই অফিসারের পকেটে একটা রুমাল রেখে দেয়, আর ওদেরকে ফলো করে জোয়ান সেই জায়গায় পৌঁছে যায় যেখানে আসল স্টোনটা রাখা ছিল। তো জোয়ান দেখে শাওমিও ওখানে এসেছে। তো জোয়ান শাওমিকে বলে আমার দাদাও এই স্টোন নেওয়ার জন্যই গেছিল, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। তাই আমি চাই না তুমি সবকিছুর মধ্যে ইনভলভ হও। তো জোয়ানের এই কথা শুনে শাওমি ওর সাথে পার্টিতে ফিরে আসে। ওদিকে মিস্টার জিং ওই অফিসারের সাথে ওই স্টোনটা বিক্রি করার ডিল করছিল। তবে তখনই ওই অফিসার মিস্টার জিং এর ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে দেয়। তো এরপর রাতের বেলা সবাই যখন পার্টিতে ব্যস্ত, ওখানেই ফ্যাং শাওমিকে বলে আমি শুধুমাত্র তোমার ভাই হতে চাই না, আমি তোমাকে পছন্দ করি। এই শুনে তো শাওমি অনেকটাই রেগে গিয়ে ফ্যাংকে এক চড় মেরে দেয়। তো তখনই জোয়ান ওখানে এসে শাওমিকে ওর সাথে নিয়ে যেতে গেলে মিস্টার জিং ওকে আটকাতে চায়। তো জোয়ান শূন্যে ফায়ার করে শাওমিকে নিয়ে ওখান থেকে দৌড়াতে শুরু করে। তো এর মধ্যেই ওই অফিসারের মেশানো ড্রিঙ্ক খেয়ে মিস্টার জিং অসুস্থ হয়ে পড়ে। আর তখনই অফিসারের লোকেরা এসে মিস্টার জিংকে ধরে নিয়ে যায়। আর অন্যদিকে জোয়ান শাওমিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেছিল। তো জোয়ান শাওমিকে নিয়ে ওই স্টোনের ওখানে পৌঁছালে শাওমি ফ্যাঙের ঘড়িটা দিয়ে স্টোনটা খুলে নিয়েছিল। তো ওখানে দাঁড়িয়ে জোয়ান শাওমিকে বলে আমি সবসময় তোমার সাথে থাকতে চাই। এই শুনে শাওমি অনেকটা খুশি হয়ে গেছিল। তবে তখনই ওখানে গুন্ডারা চলে আসলে জোয়ান শাওমিকে স্টোনটা নিয়ে পালিয়ে যেতে বলে, আর নিজে একাই ওই গুন্ডাদের সাথে ফাইট করছিল। ওদিকে ফ্যাংকে দেখা যায় যে কিনা ওই অফিসারের সাথে মিলে রয়েছে। তো ওই অফিসারকে এই কাজ করার জন্য টাকা দিলে অফিসার ওর সাথে হাত মিলিয়ে নেয়। তো ফ্যাং অফিসারকে গাড়ি থেকে নামিয়ে ওখান থেকে চলে গেলে তখনই দেখা যায় অফিসার ওর কথাগুলো রেকর্ড করেছে। অন্যদিকে শাওমি জোয়ানের বলা কথা মতো গাড়ি করে পালাচ্ছিল। তবে তখনই গাড়ির ড্রাইভার গাড়ির মধ্যে একটা গ্যাস লিক করিয়ে শাওমিকে বেহুশ করে দেয়। পরে শাওমির জ্ঞান ফিরলে ও দেখে ফ্যাং ওকে আটকে রেখেছে। তো শাওমি অনেকটাই রেগে গেলে ফ্যাং ওকে বোঝাতে থাকে তুমি যত জোয়ানের থেকে দূরে থাকবে তত বেশি জোয়ান ভালো থাকবে, কারণ তোমার সাথে থাকলে বাকি সব টিমের লোকেরা জোয়ানকে আর মানবে না। এই শুনে শাওমি চুপ করে যায়। পরে শাওমি দেখে বেই ওর হাত কাটছে। তো শাওমি বেইয়ের কেয়ার করলে বেইয়ের অনেকটাই ভালো লাগে। আর ও শাওমিকে ফ্যাংয়ের নজর এড়িয়ে জোয়ানের সাথে দেখা করতে যাওয়ার জন্য হেল্প করে। যদিও ফ্যাং শাওমিকে
জুয়ানকে ধরে নেয় আর ও নিজেই শাওমিকে জুয়ানের সাথে দেখা করতে নিয়ে যায়, যেখানে জুয়ান শাওমির জন্য ওদের ওই লাভ পয়েন্টে ওয়েট করছিল। তো শাওমি জুয়ানের সাথে দেখা করতে আসলে ও তো অনেকটাই খুশি হয়ে যায়। তবে শাওমি বলে ও আজ শেষবারের জন্য জুয়ানের সাথে দেখা করতে এসেছে আর ও জুয়ানের সাথে থাকতে চায় না। এই শুনে জুয়ান আপসেট হয়ে গেলেও শাওমি ওখান থেকে চলে যায়। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যে ফ্যাং এর বলা কথা মতোই শাওমি জুয়ানের সাথে ব্রেকআপ করে নিল। ওদিকে শাওমি জঙ্গল থেকে বেরিয়ে এলে ফ্যাং ওকে বোঝাতে থাকে আমি কখনোই তোমাকে নিজের বোন বলে ভাবিনি। এই শুনে তো শাওমি বলে দেয় তুমি আমার কাছে দাদা ছাড়া আর কিছুই নও। তো হঠাৎই শাওমি দেখে জুয়ান ওর হাতে ওই ব্রেসলেটটা পরিয়ে দিয়েছে, যেটা কিনা শাওমি জুয়ানকে দিয়েছিল, যে কারণে ও ফ্যাংকে ছেড়ে আবারও জুয়ানের কাছে ছুটে যায়। যদিও জুয়ান ওখান থেকে চলে যাওয়ায় শাওমি জঙ্গলের মধ্যে এদিক ওদিক জুয়ানকে খুঁজছিল। তখনই ওরা একে অপরকে দেখতে পায়। তো জুয়ান শাওমিকে জড়িয়ে ধরতে গেলে তখনই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। শাওমি জুয়ানকে বাড়িতে নিয়ে যায় আর ও তো ওর অনেক ভালো কেয়ার করছিল। আর এর মধ্যেই জুয়ানের ওই ফ্রেন্ড শাওমিকে একটা ফায়ার গান দেখায়, যেটা দেখে শাওমির আজ থেকে 3 বছর আগের কথা মনে পড়ে যায়। পরে শাওমিকে নিয়ে স্বপ্ন দেখে জুয়ানের ঘুম ভাঙে। তখনই জুয়ান শাওমির দেওয়া একটা নোট পায়, যেখানে শাওমি জুয়ানকে এক জায়গায় দেখা করার জন্য ডেকেছিল। ওদিকে শাওমিকে দেখা যায় ও যখন রেডি হয়ে ওই জায়গায় যাবে তখনই জুয়ানের আঙ্কেল শাওমির সামনে এসে দাঁড়ায় আর উনি শাওমিকে বলে আমি চাই তুমি জুয়ানকে ছেড়ে অনেক দূরে চলে যাও। তো আঙ্কেলের এই কথা শুনে শাওমি অনেকটাই আপসেট হয়ে ওখান থেকে চলে গেছিল। তবে জুয়ান এই ব্যাপারে জানতো না, এতে তো জুয়ান অনেকটাই বেশি আপসেট ছিল। ওদিকে শাওমিকে দেখা যায় বেই ওর সাথে কথা বলতে আসলে শাওমি বলে ও শহর ছেড়ে চলে যাচ্ছে। অন্যদিকে আঙ্কেল জুয়ানের সাথে দেখা করতে এলে জুয়ান আঙ্কেলকে বলে দেয় ও শাওমিকে পছন্দ করে, তাই আঙ্কেল যেন ওরা শাওমির মাঝে না আসে। পাশাপাশি বেই শাওমিকে বলে তোমার জুয়ানকে ছেড়ে যাওয়া উচিত না। তো বেই এর এই কথা শুনে শাওমি ও জুয়ানের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। আর এর মধ্যেই জুয়ানের ওই ফ্রেন্ড শাওমি আর বেইকে নিয়ে যাওয়ার জন্য এসে গেছিল। তবে ওর গাড়ি খারাপ হয়ে গেলে ওরা ফ্যাং এর অন্য একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওই পুলিশ অফিসারকে দেখা যায় ও ফ্যাং এর ওই ভয়েস রেকর্ডিংটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করে টাকা চায়। তাই ফ্যাং একটা গাড়ি রেডি করে ওই পুলিশ অফিসারকে নিয়ে আসার জন্য। পাশাপাশি শাওমিরা যখন যাচ্ছে মাঝপথে শাওমি গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে কিছু একটা দেখছিল। তবে তখনই ও একটা শব্দ শুনতে পায়। তো পেছন ঘুরে তাকাতেই শাওমি দেখে ওদের আনা গাড়িটায় বম ব্লাস্ট হয়েছে। আসলে জুয়ান ওই গাড়িটা ওই পুলিশ অফিসারকে মারার জন্য রেডি করেছিল। তবে শাওমিরা না জেনেই ওই গাড়ি নিয়ে চলে আসে। তো ফ্যাং এই অ্যাক্সিডেন্টের খবর পাওয়া মাত্রই ও এসে শাওমিকে নিজের সাথে নিয়ে যায়, যে কিনা আহত অবস্থায় বাইরে পড়েছিল। অন্যদিকে জুয়ানও ওই বোম ব্লাস্টের শব্দ শুনে ওখানে এলে ও দেখে ওর বন্ধু আর বেঁচে নেই। তবে শাওমিকেও আশেপাশে কোথাও পায়নি, কিন্তু ওখানে শাওমির একটা নোট পেয়েছিল, যেখানে শাওমি ওকে ছেড়ে চলে যাওয়ার কথা লিখেছে। তো আঙ্কেল এই নোট দেখে জুয়ানকে শাওমিকে ভুলে যেতে বলে। এখান থেকে সিন চলে যায় 1 বছর পর, যেখানে আমরা শাওমিকে দেখতে পাই। তো এই অ্যাক্সিডেন্টের কারণে শাওমির টেম্পোরারি মেমোরি লস হয়ে গেছে, ওর অতীতে তেমন কোনো কিছুই মনে নেই। তো ফ্যাং শাওমির অনেক ভালো করে খেয়াল রাখছে। তো এমনই একদিন শাওমির সাথে রাস্তায় জুয়ানের দেখা হয়ে যায়। তবে শাওমি তো জুয়ানকে চিনতেই পারে না, যদিও জুয়ান মনে করছিল শাওমি হয়তো ওকে না চেনার ভান করছে, তাই ওর সাথে অনেকটাই খারাপ ব্যবহার করে। অন্যদিকে ফ্যাং নিজেকে শাওমির ফিয়ান্সে বলে ওর সামনে পরিচয় দিয়েছে। পরে জুয়ান ইনভেস্টিগেশন করে জানতে পারে যে সত্যি সত্যি শাওমির মেমোরি লস হয়ে গেছে। তাই ও ঠিক করে ও এবার শাওমিকে অতীতের সবকিছু মনে করাবে। তো একটা বিজনেস মিটিং এ শাওমির সাথে জুয়ানের দেখা হয়ে যায়, যেখানে জুয়ান শাওমিকে আবার ওই অ্যালার্জেটিক ড্রিঙ্কটা খাওয়ায়, যেটা খেয়ে একবার শাওমির অ্যালার্জি হয়েছিল। তো শাওমি ওয়াশরুমে গেলে জুয়ান ওখানে এসে ওকে আগেকার কথা মনে করানোর চেষ্টা করছিল, যদিও শাওমি ওকে ভুল বুঝে এক চড় মেরে দেয়। পরে আমরা ইউসিকে দেখতে পাই, যে কিনা মিস্টার সুয়ের মিস্ট্রেস ছিল, অর্থাৎ শাওমির স্টেপ মম। তো ইউসি ফ্যাংকে এক চড় মারে, কারণ ফ্যাং এর বোকামির জন্যই বেইয়ের বাবা ইউসি আর শাওমির সত্যিটা জানতে পেরে গেছিল। আর এখানেই ওদের দুজনকে দেখে আমরা বুঝতে পারি যে ফ্যাং এর সাথে ইউসিরও কোনো একটা অবৈধ সম্পর্ক রয়েছে। আর ওরা দুজন একসাথে মিলেই মিস্টার সুয়ের সব প্রপার্টি হাতানোর চেষ্টা করছে। ওদিকে জুয়ান শাওমিকে ওর অতীত মনে করানোর চেষ্টা করছিল। আর ফাইনালি ও এটা
এটা করতে সাকসেসফুল হয়। তো শাওমিরও ওই অ্যাক্সিডেন্টের দিনের কথা মনে পড়ে আর ও জুয়ানের থেকে জানতে পারে যে জুয়ানের ফ্রেন্ডের মৃত্যু হলেও বেই এখনো হসপিটালে আছে। তবে ও জুয়ানকে বলে আমি তোমাকে চিনতে পারছি না। এই শুনে তো জুয়ান অনেকটাই রেগে গিয়ে শাওমিকে বেডের ওপর ফেলে দেয় আর ওর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল। তবে জুয়ান শেষমেশ এমনটা করতে পারে না। পরে জুয়ান শাওমিদের কোম্পানিটা নিতে চাইলে ফ্যাং ওর সাথে ফাইট করতে আসে, যদিও জুয়ান তো ফ্যাংকে আচ্ছা মতো ধোলাই দেয় আর কোলাবোরেশনের জন্য শাওমিকে নিজের সাথে নিয়ে যায়। তো যাওয়ার পথেই ইয়ারবাবেজ দেখে শাওমি জুয়ানের সাথে কাটানো কিছু সময়ের কথা মনে পড়ে। তো জুয়ান শাওমিকে বেইয়ের সাথে দেখা করতে নিয়ে যায়, যেখানে ওরা তো একে অপরকে দেখে অনেকটাই খুশি ছিল। তবেই শাওমিকে ওদের অতীতের সবকিছুই বলে দেয়, যদিও তারপরেও স্বামীর কোনো কিছুই ক্লিয়ারলি মনে পড়ছে না। ওদিকে ফ্যাং জুয়ানকে নিয়ে অনেকটাই চিন্তায় ছিল, যা দেখে ইউসি ওকে হক করে বলে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তো রাতের বেলা ফ্যাং আবারও শাওমিকে ওর অতীতের ব্যাপারে মনে করানোর চেষ্টা করে, যেখানে কাউন্টডাউনের শব্দ শুনে ফাইনালি শাওমি জুয়ানকে ওর নাম ধরে ডাকে। এই শুনে তো জুয়ান অনেকটাই খুশি হয়ে গেছিল। যদিও এত কিছুর পরেও শাওমি জুয়ানকে না চেনার ভান করলে জুয়ান এবার রেগে গিয়ে শাওমিকে কিস করে। তো শাওমি জুয়ানকে ধাক্কা মেরে সরিয়ে বলে তবে তুমি এটাই চাও। এই বলে ও এবার জুয়ানকে কিস করে নেয়। তো জুয়ানও শাওমির কাছাকাছি আসতে গেলে শাওমি বলে আমি বুঝতে পেরেছি তুমি এই জন্যই আমাকে সবকিছু মনে করাতে চাইছো। এই শুনে জুয়ান অনেকটাই রেগে গিয়ে শাওমির সামনে একটা ভিডিও রেকর্ডিং চালিয়ে দেয়, যেখানে শাওমি ফ্যাং আর ইউসিকে ক্লোজ আসতে দেখে। এই দেখে শাওমি অনেকটাই রেগে গিয়ে ফ্যাং এর সাথে কথা বলতে গেলে ফ্যাং তো শাওমিকে বোঝাতে থাকে যে এই সবকিছুই আমি তোমার জন্য করছি। তো শাওমি ফ্যাংকে বিশ্বাস করে ওখান থেকে চলে যায়। তো পরে ফ্যাং আর ইউসি মিলে জুয়ানকে জব্দ করার প্ল্যান বানায়, যে কারণে ফ্যাং শাওমিকে বোকা বানিয়ে ওকে জুয়ানের কাছে পাঠায়। তো ফ্যাং এর কথা মতো শাওমি জুয়ানকে বেহুশ করে ওর থেকে ওই রেকর্ডারটা নিয়ে আসে, যেটার মধ্যে ফ্যাং আর ইউসির ওই ভিডিওটা ছিল। তবে জুয়ান ওদের প্ল্যানটা বুঝে যাওয়ায় ও শাওমি আর ফ্যাংকে হাতে না হাতে ধরে নিয়েছিল। তো ওখানেই জুয়ান ফ্যাং এর কাছে হয় শাওমিকে না হয় ওই রেকর্ডার নেওয়ার অপশন দেয়। এতে ফ্যাং ওই রেকর্ডারটা নিতে চায়, যা দেখে শাওমি বুঝতে পারে যে ফ্যাং ওকে ইউজ করছিল। তো জুয়ান ফ্যাংকে ওই রেকর্ডারটা নিয়ে শাওমিকে নিজের সাথে নিয়ে যায়। পরে ফ্যাং ওই রেকর্ডারটা চালিয়ে দেখে ওখানে তো আসলে ওদের ভিডিওটাই ছিল না। এতে ফ্যাং অনেকটাই রেগে গেলে ইউসি জুয়ানের সাথে ডিরেক্টলি ডিল করার জন্য ওদেরকে ডেকে পাঠায়। তো জুয়ান আগে থেকেই বেইকে ওখানে ডেকেছিল, আর বেইকে দেখে ফ্যাং তো অনেক বেশি ঘাবড়ে যায়, কারণ ওই অ্যাক্সিডেন্টের সময় বেই বেঁচে থাকা সত্ত্বেও ফ্যাং ওকে না বাঁচিয়ে শুধুমাত্র শাওমিকে ওখান থেকে নিয়ে গেছিল। তো ওখানেই ওরা ফ্যাং আর ইউসিকে ব্ল্যাকমেল করে বেইয়ের বাবার সমস্ত প্রপার্টি পেপারটা ফ্যাং এর থেকে নিয়ে নেয়। আর বেইও ফ্যাং এর সাথে ধাক্কা লাগানোর ভান করে ওর পকেটে একটা রেকর্ডিং ডিভাইস দিয়েছিল, যেটার মাধ্যমে ওরা ফ্যাং আর ইউসির সমস্ত কথাই শুনতে পায়। এরপর জুয়ান বাকি গ্যাংস্টার দলের লিডারদের ডেকে সবার সামনে ইউসি আর ফ্যাং এর সব সত্যিটা নিয়ে আসে। তো তখনই শাওমি সবার সামনে বলে যে ওর কখনো মেমোরি লস হয়নি, আসলে তো ও মেমোরি লস হওয়ার বাহানা করছিল, কারণ ওই বম ব্লাস্টের পর শাওমিদের গাড়িতে থাকা ওই ব্লু স্টোনটা নিচে পড়ে যায়। তো তখনই ওই অফিসার ওটা নিতে আসলে ফ্যাং এসে ওই অফিসারকে মেরে দেয়, আর শাওমি আর ওই ব্লু স্টোন নিয়ে ওখান থেকে পালিয়ে গেছিল। তো ফ্যাং যে নিজের মতো চাল খাটাচ্ছে এটা বুঝতে পেরে ইউসি ওর ওপর অনেকটাই রেগে যায়, আর একটা চাকু নিয়ে ও ফ্যাংকে কিছু করতে এলে ফ্যাং তো ইউসিকেই ধরে নিয়েছিল। আর এখানেই শাওমি আরো বড় একটা সত্যি কথা বলে যে ও মিস্টার সুয়েরই হারিয়ে যাওয়া মেয়ে। ওর বাবার সম্পত্তি বাঁচানোর জন্য ও এতদিন ধরে অভিনয় করছিল। তো জোয়ান শাওমিকে নিয়ে বাড়ি ফিরে আসে, যেখানে শাওমি জোয়ানকে বলে আমি কখনোই তোমাকে ভুলে যাইনি, শুধুমাত্র ফ্যাংকে এক্সপোজ করার জন্য অভিনয় করছিলাম। এই শুনে জোয়ান তো খুশি হয়ে যায়, আর ওরা দুজন আবার ওই নদীর পাড়ে গিয়ে একসাথে টাইম স্পেন্ড করে। পরে ইউসি শাওমির সাথে দেখা করে, যেখানে শাওমি ইউসিকে ওদের প্রপার্টির কিছু ভাগ দিয়ে দিয়েছিল, কারণ ওর বাবা সেকেন্ড ওয়াইফ হওয়ার কারণে ওনারও ওদের প্রপার্টিতে ভাগ ছিল। ওদিকে ফ্যাংকে দেখা যায় ও কোনো কিছু না পেয়ে পাগল হয়ে গেছে, যে কারণে ও বেইকে কিডন্যাপ করে একটা জায়গায় বন্দি বানায়। তো এটা জানতে পেরে শাওমি ওকে বাঁচানোর জন্য এলে ফ্যাং তো শাওমিকেও আটকে দিয়েছিল, আর এই কাজে ইউসি ফ্যাংকে হেল্প করছে। তো ওরা এবার জুয়ানকে ব্ল্যাকমেল করে ওকে ওই গ্রিন স্টোনটা দিয়ে যেতে বলে। তো জুয়ান ওই গ্রিন স্টোন নিয়ে ওখানে আসলে ফ্যাং আর ইউসি চালাকি করে জুয়ানকে একটা খাঁচার মধ্যে বন্দি বানিয়ে দেয়, যদিও ফ্যাং তো ইউসির সাথেও বিশ্বাসঘাতকতা করে, তাই তো ওই ইউসির মাথায় মেরে ওকে বেহুশ করে দিয়েছিল। তো ফ্যাং সব
জায়গায় পেট্রোল ছড়িয়ে ওদের তিনজনকে ওখানে মেরে ও শাওমিকে নিজের সাথে নিয়ে যাবে এমনটা বলে। যদিও ফ্যাংয়ের এইসব কথার মাঝেই জুয়ান ওর ওই খাঁচার লকটা খুলে ফেলে। তো ফ্যাংকে মারতে শুরু করলে ফ্যাং বেইকে বন্দি বানিয়ে নেয়। তবে এর মধ্যেই ইউসি এসে ফ্যাংকে আঘাত করে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি জুয়ান যখন এখানে ওদের বাঁচানোর জন্য এসেছিল তখনই ইউসি ওর সাথে হাত মিলিয়ে নেয় আর ওকে ওই খাঁচার দরজার চাবিটা দিয়ে বলে আমি চাই ফ্যাংকে এক্সপোজ করতে, কারণ ও আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। তো ওরা ফ্যাংয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ নিয়ে পুলিশে দেওয়ার জন্যই যাচ্ছিল। তবে তখনই ফ্যাং ওখানে আগুন জ্বালিয়ে নিজেকে শেষ করে দেয়। তো এরপরই আমরা জুয়ান আর শাওমিকে ওদের ওই লাভার পয়েন্টে দেখি, যেখানে ফাইনালি জুয়ান আর শাওমি একে অপরকে নিজে ভালোবাসার কথা বলে। আর এখান থেকেই ওদের জীবনের নতুন জার্নি শুরু হওয়ার সাথে সাথে আমাদের এই ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। টিল দেন বাই।